ভাই আমার একটা সাইকেলের সিট দেন তো। সাইকেলের সিট লাগবে? ভাই দিতেছি। ভাই আমার একটা বক্স দেন তো। আচ্ছা আচ্ছা, বক্স লাগবে, আমি দিতেছি। আরে ভাই আপনি এটা কি করতেছেন? আমি আগে আইছি, আপনি আমারটা দেন। আরে ভাই, আপনি রাগ করতেছেন কেন? আপনারটাও দিব। তাছাড়া উনি মহিলা মানুষ তো, এরপরে উনি অন্ধ, এই জন্য ওনারটা আগে দিয়ে দেই, তারপরে আপনারটা দিতেছি। আরে ভাই আপনি তো অনেক আজব মানুষ। উনি অন্ধতাতে কি হয়েছে? আমি তো ওনার আগে আসছি, আপনি আমারটা আগে দেন। আপনি শুধু শুধু রাগ করতেছেন কেন? আমি কি বলছি আপনাকে দিব না? আগে ওনাকে দিয়ে দেই, তারপরে আমি আপনাকে দিতেছি। ভাই আপনি এমন ভাবে বলতেছেন যেন আমি মাগনা নিতে আইছি। উনি অন্ধ, তাতে কি হয়েছে? উনি টাকা দিব, আমি কি টাকা দিব না? ভাই আপনি শুধু শুধুই ঝামেলা করতেছেন। এতক্ষণ আমি ওনাকে বিদায় করে আপনাকেও বিদায় করে দিতে পারতাম। ভাই আপনার যদি ধৈর্য না কোলায়, তাহলে আপনি অন্য দোকান থেকে নিয়ে নেন, আমার কোনো আফসোস নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, হইছে হইছে। মেয়ে মানুষ দেখলে আপনাদের মাথা ঠিক থাকে না। আপনাদের মতো দোকানদারকে আমি ভালো করে চিনি। ঠিক আছে, আমি দাঁড়াইছি, মেয়ে মানুষ বিদায় করেন। এই এই যে নেন আপা, আপা এই যে নেন, নেন নেন। ভাই এটার দাম কত? এটার দাম হলো 150 টাকা। আচ্ছা, ঠিক আছে আমি দিতেছি। আচ্ছা দেন, দেন আপা দেন। এই যে নেন। আরে নেন, ভাই। নেন আপা। ভাই আরে ভাই। ভাই চুপ থাকেন, আপনি চুপ থাকেন। নেন আপা, এই যে নেন। ভাই আপনি মনে হয় আমাকে এনে বেশি টাকা দিয়ে লাইছেন। না না আপা, বেশি টাকা দিছি না, এখানে বাংতি টাকা তো, সেই জন্য আপনার কাছে মনে হইতেছে। আপনি যান, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক দিলে তাহলে তো ঠিকই আছে। এই যে নেন, নেন আপা নেন। ভাই আপনি যেন কি চাইছিলেন? ভাই আমি কি চেয়েছিলাম সেটা পরে বলতাছি। আমি তো আপনাকে শুরু থেকে দেখে আমার কাছে কিরকম যেন সন্দেহ মনে হয়েছে। আপনি এইগুলাই করেন না। মাইয়া মানুষ পাইলে মাথা ঠিক থাকে না। কানা মাইয়া মানুষ তো, এই জন্য বুঝতে পারছি বুঝতে পারছি। হে ভাই আপনি থামেন, কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? উল্টাপাল্টা কথা বলতেছি? আমার যা বুঝার আমি তাই বুঝছি। এক হইলে আপনার চরিত্র সমস্যা আছে, আর না হলে আপনার মাথায় সমস্যা আছে। আর মাথায় যদি সমস্যা আছে তাহলে আপনি দোকান দিয়েছেন কি লিগা? মাইয়া আইসে একটা পট নেওয়ার লিগা, পটের দাম 150 টাকা, আপনারা 200 টাকা দিছে। আপনি কি করলেন? আপনি তার 700 টাকা দিয়ে দিলেন। আরে ভাই আপনি তো পটেও দিয়ে দিলেন, 700 টাকাও দিয়ে দিলেন। আপনি যদি এভাবে ব্যবসা করতে থাকেন 4 দিন পরে তো আপনি দেউলিয়া ঘুরবেন। আপনি হিসাব বুঝেন না, তাহলে দোকান দিয়েছেন কি লিগা? ভাই হিসাব বুঝি না বুঝি সেটা আমার সমস্যা, আর দেউলিয়ায় ঘুরলে সেটা আমার ব্যাপার। আপনি এত কথা আমাকে কেন বলতেছেন? আপনি জিনিস নিতে আইছেন, জিনিস নিয়ে চলে যান। ভাই আমি এখন বুঝতে পারছি আপনার মাথায়ও সমস্যা নাই, আপনার চরিত্রও সমস্যা নাই, আপনি হিসাবও বুঝেন। তাহলে আমাকে বলেন তো, এই মাইয়াটাকে আপনি টাকাটা বেশি কেন দিলেন? ভাই আপনি তো একটা নাছোড় বান্দা। আপনি যেহেতু শুনতে চাচ্ছেন, তাহলে আমি আপনাকে বলতেছি শুনেন। এই মেয়েটা একজন স্কুল মাস্টারের মেয়ে, আর ওই স্কুল মাস্টার কিছুদিন আগেই মারা গেছে। আর মারা যাওয়ার পর এই মেয়েটা ছিল তার দাদির কাছে, দাদিও কিছুদিন আগে মারা গেছে। তাই আমরা গ্রামবাসী চাইছিলাম এই মেয়েটাকে সাহায্য করার জন্য। মেয়েটা তো এইভাবে সাহায্য নেবে না, তাই গ্রামের কয়েকটা বাচ্চাকে প্রাইভেট পড়ায় সে চলে। আর প্রাইভেট পড়ে সে কয়টা টাকা পায়? এভাবে জিনিসপত্রের যে দাম, সে তো এভাবে চলতে পারে না। তাই আমরা সবাই মিলা তাকে এভাবে সাহায্য করে থাকি। আরে ভাই এটা আপনি কি বলতেছেন? আমি আরও আপনাকে শুধু শুধু কতভাবে না দোষারোপ করতেছি। আসলে আমি তো আপনাকে ভুল বুঝছিলাম। আপনারা গ্রামবাসী মিলে আপনারা যে কাজটা করতেছেন এটা তো একটা মহৎ কাজ। আমি যদি আগে জানতাম তাহলে তো মেয়েটাকে আমিও সাহায্য করতাম। যাই হোক ভাই, আমি সব কিছুই বুঝতে পারছি। আমার সাইকেলের সিটটা দেন, আমি একটু চলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, দাঁড়ান দিতেছি।